সমসাময়িক বিষয় নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হয় পলিটিক্যাল নয় পার্সোনাল রিজন, সেখানে আসলে ধর্মীয় মোটিভেশনটা সেরকম ছিল না যে আমি ওটাকে অ্যাটাক করছি বিকজ উনি একটা মাইনরিটি ফেথের ভাই। ভাই আমি মহসিন কবি কাজ করি জিটিভিতে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে বাজার নিয়ন্ত্রণ, যেটা সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টা নিয়ে অনেক বেশি ক্ষোভ দেখা যাচ্ছে। সবশেষ যেটা হচ্ছে যে সয়াবিন তেল নিয়ে একটা তেলেস্মাটি ঘটে গেছে। কিছুক্ষণে কয়েক ঘন্টার জন্য সয়াবিন তেল বাজার থেকে উধাও হয়ে গিয়েছে, পরবর্তীতে দাম বাড়ার পর আবার সেই তেল বাজারে ফিরে এসছে। তো এখন এই বিষয়টা নিয়ে সরকারের আসলে অবস্থানটা কি? বাজার সিন্ডিকেটের ব্যাপারে সরকার আসলে কি ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে? একবার বলা হয়েছিল সরকারের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবে, কিন্তু আমরা যেটা সম্প্রতি দেখতে পেয়েছি, ভোক্তা অধিকারের একজন কর্মকর্তা তিনি দেখলেন যে একজন আলু ব্যবসায়ী পাইকারি প্রতি কেজি আলুতে ৩৯ টাকা তিনি লাভ করছেন, একজন পাইকারি ব্যবসায়ী, এবং ১৫,০০০ কেজি আলু তিনি বিক্রি করছেন। এক ট্রাকে তিনি ৮ লাখ টাকা লাভ করেছেন। তো ভোক্তা অধিকারের কর্মকর্তারা যদি এগুলো খুঁজে পায়, তাহলে সরকারের তো বিভিন্ন এজেন্সি আছে, তারা কেন আসলে বাজার সিন্ডিকেটটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না? আমরা বাজার নিয়ন্ত্রণ করতে পারছি না, এটা যে মানে আপনি একটা অনেক ক্ষেত্রে সরলীকরণ হয়ে গেল। আমরা চেষ্টা করছি, আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আছে। আমরা পুরো গ্লোবাল মার্কেটটা মনিটর করছি এবং ওই গ্লোবাল মার্কেটটা মনিটর করে সয়াবিনের ক্ষেত্রে যেটা হয়েছে, সয়াবিন এবং পামের ক্ষেত্রে যেটা হয়েছে যে আপনি এই অক্টোবর নভেম্বর থেকে মার্কেট ঊর্ধ্বমুখী, যেটা ছিল আগে 1 টন ছিল $920-940, সেটা অনেক ক্ষেত্রে এখন $1200 হয়ে যাচ্ছে। তো এটা আসলে বাংলাদেশে যারা সয়াবিন পাম এটা করেন, আপনারা জানেন যে এই ক্ষেত্রে মার্কেট প্লেয়ার কিন্তু খুব কম। এরা ওই বাক নিয়ে আসে, অনেক বড় স্কেলে ওনারা ইম্পোর্ট করেন এবং দেখা যাচ্ছে যে 3টা কোম্পানি মূলত বেশি পুরো মার্কেটটা অলমোস্ট কন্ট্রোল করেন, 3-4টা কোম্পানি। তো তাদের এই পুরো তারা যেই পরিমাণ যে নিয়ে আসছে, নিয়ে এসে মার্কেটে দিচ্ছেন, আমরা এই পুরো জিনিসটাই আমাদের মনিটরিংয়ে আছে। তার আমরা এটা আপনি জানেন যেহেতু মার্কেট ঊর্ধ্বমুখী, সেই জন্য প্রাইসটাকে সেইভাবে অ্যাডজাস্ট করতে হয়। এটা কোনো মার্কেটে আসলে পৃথিবীতে এই ধরনের অ্যাডজাস্টমেন্ট হয় না, বাট আমরা এই জিনিসটা করছি বিকজ ভোক্তা সাধারণের জন্য আমরা মার্কেট প্রাইসটাকে যাতে অ্যাফেক্টেড না হয় সেটা দেখছি এবং এটা প্রতিদিন আমরা প্রাইস মনিটরিং করছি। আমাদের যিনি কমার্স অ্যাডভাইজার উনি মালয়েশিয়া গিয়েছিলেন, মালয়েশিয়ার যিনি কমোডিটি মিনিস্টার তার সাথে উনি কথা বলেছেন, যিনি ওদের পাম অয়েলটার এক্সপোর্টটা দেখেন, তার সাথে কথা বলেছেন। আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনায় আপনি জানেন সোয়াবিনটা আসে, সেটা আমরা মার্কেটটা মনিটর করছি খুব ইন্টেন্সিভলি এবং আপনি খুব দ্রুত দেখবেন যে আমাদের যে এই মার্কেটটা মনিটর করা বা এই যে কোম্পানিগুলো আসলে মার্কেটে কোনো ফাউল প্লে করছে কিনা বা মার্কেট থেকে, এটার জন্য বাইরে যেটা করে সেটা হচ্ছে যে একটা কম্পিটিশন কমিশন এটা দেখে। আমরা এই যে কম্পিটিশন কমিশনটা আপনি খুব দ্রুত দেখবেন যে এটা ফর্ম হয়েছে এবং ওরা আরো ইন্টেন্সিভলি মার্কেট